আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি যারা কিছুই পারি না ইংলিশ, একদম শূন্য থেকে ইংলিশে কথা বলা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একদম ধারাবাহিক স্পোকেন ক্লাস এবং স্পোকেন রুলস। আজকে মূলত আমরা শিখব কিভাবে মডেল ভার্ব ক্যান ইউজ করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কথাবার্তাগুলো আছে সেগুলো কিন্তু আমরা বলতে পারি। একটা মজার তথ্য দিয়ে আপনাকে রাখি, শুধুমাত্র আমরা ক্যান দিয়ে ইংলিশে কথা বলার অ্যাটলিস্ট 25% কনভারসেশন কিন্তু আমরা এইটা দিয়ে করতে পারি। তাহলে আমাদের একটা জিনিসে খুব ভালো করে শেখা দরকার। আমাদের টার্গেটটা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করা। তাহলে দেরি কেন, চলেন শুরু করি। আমরা প্রথমত আমি বললাম খ্যান। এই খ্যান অর্থ হচ্ছে পারা। আপনি খেয়াল করেছেন আমি ককে খ উচ্চারণ করছি, তার মানে এখানে ক্যান হবে না, উচ্চারণ হবে খ্যান। খ্যান যেহেতু একটি মডেল ভার্ব, এরপর সবসময় ভার্ব ওয়ান হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। সো আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। সো ক্যান অর্থ হচ্ছে পারা, এরপরে ভার্ব ওয়ান হবে। আমি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন দিয়ে দেখিয়েছি। অনেক সময় পারসন চেঞ্জ করলে আপনি অর্থটা ধরতে পারেন না। খেয়াল রাখেন, আমি ইংলিশ হলো আই, আর ক্যান অর্থ হচ্ছে পারা। তাহলে আমি পারি ইংলিশটা হলো আই ক্যান। আমি সুবিধার্থে একটু জুম করে দেখাচ্ছি, তাহলে আপনার জন্য জিনিসটা আরো সুন্দর হবে। সো খেয়াল করেন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ইংলিশটা হলো আই, আর পারা ইংলিশটা হলো ক্যান। তাহলে আমি পারি আই ক্যান। সো আমি যেতে পারি আই ক্যান গো। ঠিক সেরকম ভাবে আমি লিখতে পারি, সো আই ক্যান রাইট। আমি লিখতে পারি আই ক্যান রাইট। আমরা যদি আরো প্র্যাকটিস করি, আমি পড়তে পারি আই ক্যান রিড। আমি আসতে পারি আই ক্যান কাম। আমি খেলতে পারি আই ক্যান প্লে। আমি নাচতে পারি আই ক্যান ড্যান্স। আমি রান্না করতে পারি আই ক্যান কুক। আমি ইংরেজিতে কথা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা হয়তো বা অলরেডি এই বিষয়গুলো বুঝে গিয়েছেন। চলেন আমরা তিনটে পারসন একসাথে প্র্যাকটিস করি, তাহলে জিনিসটা আপনাকে আরো বেশি হেল্প করবে ইংলিশে কথা বলতে। ওকে, তাহলে আমরা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এই তিনটা জিনিস যে আমরা প্র্যাকটিস করছি। আমি যেতে পারি আই ক্যান গো। তুমি যেতে পারো ইউ ক্যান গো। সে যেতে পারে হি ক্যান গো। আমি লিখতে পারি আই ক্যান রাইট। তুমি লিখতে পারো ইউ ক্যান রাইট। সে লিখতে পারেন হি ক্যান রাইট। ওকে, আমি পড়তে পারি আই ক্যান রিড। তুমি পড়তে পারো ইউ ক্যান রিড। সে পড়তে পারে হি ক্যান রিড। হি অথবা শি। সো আমরা এখন যদি বলি আমি আসতে পারি আই ক্যান কাম। তুমি আসতে পারো ইউ ক্যান কাম। সে আসতে পারে হি ক্যান কাম। আমি খেলতে পারি আই ক্যান প্লে। তুমি খেলতে পারো ইউ ক্যান প্লে। সে খেলতে পারে হি ক্যান প্লে। ওকে, আমি নাচতে পারি আই ক্যান ডান্স। তুমি নাচতে পারো ইউ ক্যান ডান্স। সে নাচতে পারে হি ক্যান ডান্স। আমি রান্না করতে পারি আই ক্যান কুক। তুমি রান্না করতে পারো ইউ ক্যান কুক। সে রান্না করতে পারে হি ক্যান কুক। আমি ইংরেজিতে কথা বলতে পারি আই ক্যান অর্থ পারা। আই ক্যান আমি পারি স্পিক ইংলিশ। আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংলিশে কথা বলতে পারি। তুমি ইংলিশে কথা বলতে পারো ইউ ক্যান স্পিক ইংলিশ। সে ইংলিশে কথা বলতে পারে হি ক্যান স্পিক ইংলিশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুধু আমাদের এতটুকু শিখলেই হবে না, আমাদেরকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কিভাবে আমরা ক্যান দিয়ে শত শত প্রশ্ন করতে পারি একটা লেসনের মাধ্যমে, এটা কিন্তু আমাদেরকে চর্চা করতে হবে। আমাদের স্পোকেনের মূল থিম হচ্ছে একই জিনিস বারবার বিভিন্ন ওয়েতে প্র্যাকটিস করা। তাহলে আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে সুন্দর একটা প্যাটার্ন নিয়ে এসেছি কিভাবে আপনি এগুলো প্র্যাকটিস করবেন একদম বাচ্চাদের মতো। তাহলে তুমি পারো ইউ ক্যান। তুমি যেতে পারো ইউ ক্যান গো। তাহলে এই যে আমরা ভার্ব ওয়ান নিয়ে এসেছি। তাহলে তুমি খেতে পারো ইউ ক্যান ইট। তুমি লিখতে পারো ইউ ক্যান রাইট। তুমি ঘুমাতে পারো ইউ ক্যান স্লিপ। তুমি বলতে পারো ইউ ক্যান স্পিক। তুমি খেলতে পারো ইউ ক্যান প্লে। তুমি পড়তে পারো ইউ ক্যান রিড। তাই না? আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা এই যে এই ক্যানকে যখন আমরা নেগেটিভ করব, জাস্ট একটা নট লাগাই দেবো। অর্থাৎ মডেল ভার্বকে নেগেটিভ করার জন্য জাস্ট নট লাগাই দিলে হয়ে যায়। সেটা হচ্ছে ক্যান নট। এই ক্যান নটের একটা কন্ট্রাকশন আছে। কন্ট্রাকশন মানে সংক্ষিপ্ত রূপ। এই ক্যান নটের কন্ট্রাকশন হচ্ছে কান্ট। কি বললাম?
can't কি বললাম can't তুমি পারো না you can't তুমি পারো না you can't তুমি যেতে পারো না you can't go আমরা এই যে go verb আছে এই go verb এর জায়গায় জাস্ট সিম্পল আর একটা verb চেঞ্জ করে ফেলি তুমি খেতে পারো না তাহলে ইংলিশ কি হবে you can't eat তুমি লিখতে পারো না you can't write তুমি ঘুমাতে পারো না you can't sleep তুমি বলতে পারো না you can't speak তুমি ইংলিশ বলতে পারো না you can't speak English ওকে তুমি খেলতে পারো না you can play তুমি পড়তে পারো না you can't read ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যখন প্রশ্ন করি আমরা এই প্রশ্নগুলো আমরা আসলে কিভাবে করব একটু চমৎকার ওয়েতে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদেরকে হেল্প করবে নর্মালি যখন আমরা ইন্টারোগেটিভ করি নর্মালি যেটা হয় কি সাবজেক্টের আগে আমরা মডেল ভার্বটা নিয়ে আসি ঠিক আছে এখানে সাবজেক্ট কে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ ইউ মানে তুমি দেখেন আমরা ক্যানটা কোথায় নিয়ে আসছি সাবজেক্টের পূর্বে ক্যান ইউ আমরা আপনাদের বোঝার স্বার্থে স্ট্রাকচারও দিয়েছি ক্যান ইউ তুমি কি পারো তুমি কি যেতে পারো ক্যান ইউ গো তাহলে তুমি কি খেতে পারো ক্যান ইউ ইট তুমি কি লিখতে পারো ক্যান ইউ রাইট তুমি কি ঘুমাতে পারো ক্যান ইউ স্লিপ তুমি কি ইংলিশ বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ আপনাদের কাছে প্রশ্ন দিলাম তুমি কি ইংরেজি পড়তে পারো ইংলিশটা কি হবে জটপট কমেন্ট করে জানাবেন নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ তুমি কি পারো না can't you তুমি কি পারো না can't you তুমি কি যেতে পারো না can't you go তুমি কি খেতে পারো না can't you eat তুমি কি লিখতে পারো না can't you write এখন যদি বলি তুমি কি রান্না করতে পারো না can't you cook তুমি কি আসতে পারো না can't you come আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিলাম তুমি কি বুঝতে পারো না এর ইংলিশটা কি হবে ভিডিওটা পজ করে আপনি জটপট কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই মডেল ভার্ব ব্যবহার করে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা প্রশ্ন করব এখন এই যে আমরা যে প্রশ্ন করলাম এই প্রশ্নের তো উত্তর হবে হয় ইয়েস হবে না হয় নো হবে দেন তুমি কি পারো তুমি কি যেতে পারো ক্যান ইউ গো তুমি কি যেতে পারো না can't you go উত্তর আমাদের হয় ইয়েস হবে না হয় কি নো হবে রাইট তাহলে আমরা কিভাবে এই যে অ্যাফার্মেটিভ রিপ্লাইটা কিভাবে দেব আমরা উত্তরটা কিভাবে দেব ইয়েস ইয়েস আই ক্যান হ্যাঁ আমি যেতে পারি ইয়েস আই ক্যান গো না হ্যাঁ আমি খেতে পারি ইয়েস আই ক্যান ইট হ্যাঁ আমি লিখতে পারি ইয়েস আই ক্যান রাইট হ্যাঁ আমি ঘুমাতে পারি ইয়েস আই ক্যান স্লিপ হ্যাঁ আমি বলতে পারি ইয়েস আই ক্যান স্পিক হ্যাঁ আমি খেলতে পারি ইয়েস আই ক্যান প্লে আমি বললাম নো নেগেটিভ রিপ্লাই নো আমি পারি না ক্যান ইউ গো তুমি কি যেতে পারো নো আই কান্ট নো আই কান্ট না আমি যেতে পারি না নো আই কান্ট গো না আমি খেতে পারি না নো আই ক্যান ইট না আমি লিখতে পারি না নো আই ক্যান রাইট না আমি বলতে পারি না নো আই ক্যান স্পিক না আমি খেলতে পারি না নো আই ক্যান্ট প্লে সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চিত তোমাদের কাছে বিষয়গুলো খুব সহজ মনে হচ্ছে হ্যাঁ খুব সহজ বাট বলতে গেলে বেজে যায় রাইট এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে আমরা বলতে গেলে আটকে যাচ্ছি এই জন্য আমাদের সহজ জিনিসগুলো বিভিন্ন উপায়ে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানটাকে পূর্ণাঙ্গতা দিতে পারি এবং আমাদের মুখের জড়তারা অনেক বেশি কেটে যাবে যখন আমরা বেশি বেশি চর্চা করব এখন দেখেন খেয়াল করেন সুপ্রিয় শিক্ষার্থীরা যখন আমরা এই যে আমরা আগে করব ইন্টারোগেটিভ যেমন তুমি কি পারো ক্যান ইউ তুমি কি যেতে পারো ক্যান ইউ গো এই যে তুমি কি যেতে পারো ক্যান ইউ গো জাস্ট এই যে আমরা ডাব্লিউএস কোশ্চেন বলতে ওয়াই কেন তুমি যেতে পারো ওয়াই ক্যান ইউ গো তাহলে কোথায় ইংলিশ কি ওয়্যার কোথায় তুমি যেতে পারো ওয়্যার ক্যান ইউ গো কিভাবে তুমি যেতে পারো হাউ ক্যান ইউ গো উইথ হুম মানে কার সাথে উইথ হুম ক্যান ইউ গো তুমি কার সাথে যেতে পারো ক্লিয়ার ওকে তাহলে আমি বললাম কেন তুমি খেতে পারো ওয়াই ক্যান ইউ ইট ওয়াই ক্যান ইউ ইট কেন তুমি লিখতে পারো ওয়াই ক্যান ইউ রাইট কেন তুমি ঘুমাতে পারো ওয়াই ক্যান ইউ স্লিপ আমরা কি পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ গুড সো এখন আমরা দেখেন যদি বললাম তুমি কি পারো না can't you তুমি কি যেতে পারো না can't you go আগে ইন্টারোগেটিভ কেন তুমি যেতে পারো না why can't you go কেন তুমি খেতে পারো না why can't you eat কেন তুমি লিখতে পারো না why can't you write কেন তুমি ঘুমাতে পারো না why can't you sleep
কেন তুমি বলতে পারো না? Why can't you speak? সো এইভাবে করে প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে পড়তে হবে। কেন তুমি ইংলিশ বলতে পারো না? Why can't you speak English? কেন তুমি ইংলিশ পড়তে পারো না? Why can't you read English? এই জিনিসগুলো যদি আমরা এইভাবে চর্চা করি তাহলে আমাদের কাছে জিনিসটা কি হবে? একদম সহজ হয়ে যাবে। তাহলে এই যে আমরা টোটাল 8টা সেন্টেন্স আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডাব্লিউএস কোশ্চেন, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাব্লিউএস কোশ্চেন, তাহলে আমরা কিভাবে চর্চা করব? তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি যেতে পারো না, ইউ কান্ট গো। তুমি কি যেতে পারো? ক্যান ইউ গো? তুমি কি যেতে পারো না? কান্ট ইউ গো? হ্যাঁ আমি যেতে পারি, ইয়েস আই ক্যান গো। না আমি যেতে পারি না, নো আই কান্ট গো। কেন তুমি যেতে পারো? ওয়াই ক্যান ইউ গো? কেন তুমি যেতে পারো না? ওয়াই কান্ট ইউ গো? ওকে, তুমি আসতে পারো, ইউ ক্যান কাম। তুমি আসতে পারো না, ইউ কান্ট কাম। তুমি কি আসতে পারো? ক্যান ইউ কাম? তুমি কি আসতে পারো না? কান্ট ইউ কাম? ইয়েস আই ক্যান কাম। না আই ক্যান নট কাম। ওয়াই ক্যান ইউ কাম? ওয়াই ক্যান নট কাম। সো আমরা এইভাবে কিন্তু অনেক বেশি বেশি আমরা চর্চা করব, যেটা আমাদেরকে অনেক অনেক বেশি হেল্প করবে। আমি কিন্তু তোমাদের একটা মজার তথ্য দিয়ে রাখছি, এই পূর্ণাঙ্গ লেসনগুলো কিন্তু আমি পড়াচ্ছি আমার লেখা স্পোকেন ফাইটার বইটি থেকে। অর্থাৎ এই বইটা একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা লেসন সাজানো গুছানো। তুমি যত ইংলিশে দুর্বল হও না কেন, আমার ভিডিওগুলো যদি দেখো নিয়মিত, অথবা এই বইটা যদি সংগ্রহ করে একদম ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করো, সো তোমার যে ইচ্ছা ইংলিশে কথা বলার, ডেফিনেটলি এটা তুমি ফুলফিল করতে পারবে। তাহলে দেরি কেন? এখনই আমার লেখা স্পোকেন ফাইটার বইটি অর্ডার করে ফেলো। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটা আমরা দেখাচ্ছি একদম বাচ্চাদের মতো। তাহলে বুঝতেই পারছো বইটা কত সুন্দরভাবে সাজানো। এই যে তোমাদের যারা অনেকে আছো প্র্যাকটিস করতে বোঝো না, দেন কিভাবে প্র্যাকটিস করতে হবে, এই বইটা কিন্তু আমরা এইভাবেই সাজিয়েছি। হ্যাঁ, যেমন তুমি আসতে পারো, ইউ ক্যান কাম। তুমি আসতে পারো না, ইউ ক্যান নট কাম। তুমি কি আসতে পারো? ক্যান ইউ কাম? তুমি কি আসতে পারো না? কান্ট ইউ কাম? তোমাদের সুবিধার্থে আমি একটু জুম করে দিচ্ছি, হ্যাঁ, যাতে তোমরা বুঝতে পারো। তুমি কি আসতে পারো না? কান্ট ইউ কাম? হ্যাঁ আমি আসতে পারি, ইয়েস আই ক্যান কাম। না আমি আসতে পারি না, নো আই কান্ট কাম। কখন তুমি আসতে পারো? ওয়েন ক্যান ইউ কাম? কেন তুমি আসতে পারো? ওয়াই ক্যান ইউ কাম? ওকে, কেন তুমি আসতে পারো না? ওয়াই কান্ট ইউ কাম? আচ্ছা, আরেকটা মজার তথ্য দিয়ে রাখি তোমাদেরকে। এই হু অর্থ হচ্ছে কে, আবার হু অর্থ হচ্ছে কারা। তাহলে কি বললাম? হু অর্থ হচ্ছে কে, আবার হু অর্থ হচ্ছে কারা। বললাম কে আসতে পারে? হু ক্যান কাম। কারা আসতে পারে? হু ক্যান কাম। কে আসতে পারে না? হু ক্যান নট কাম। কারা আসতে পারে না? হু ক্যান নট কাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে করে তোমরা প্র্যাকটিস করবে আমার স্পোকেন ফাইটার বইটি। তুমি দেখতে পাচ্ছ আমি আরেকটা কয়েকটা প্র্যাকটিস দেখিয়ে দিচ্ছি, এবং তুমি আজকেই কিন্তু বইটি সংগ্রহ করে ফেলবে। ইউ ক্যান হেল্প মি। তুমি আমাকে সাহায্য করতে পারো। ইউ ক্যান হেল্প মি। তুমি আমাকে সাহায্য করতে পারো। তুমি আমাকে সাহায্য করতে পারো না, ইউ কান্ট হেল্প মি। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো না? কান্ট ইউ হেল্প মি? হ্যাঁ, শিওর, ইয়েস যদি ভালো না লাগে তুমি বলো ডেফিনেটলি, শিওর, ওয়াই নট। যে কোনোভাবে তুমি কিন্তু উত্তরটা ইয়েসটাকে অল্টারনেটিভ ওয়ে বলতে পারো। ইয়েস আই ক্যান হেল্প ইউ। হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি। নো আই ক্যান নট হেল্প ইউ। না আমি তোমাকে সাহায্য করতে পারি না। আমি বলি না হাউ ক্যান আই হেল্প ইউ। হ্যাঁ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। হ্যাঁ, যদি বলে হাউ ক্যান ইউ হেল্প মি, তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারো। তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারো ইংলিশ হলো হাউ ক্যান ইউ হেল্প মি। আর আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ। মাঝে মাঝে বলে যেন যারা ইংলিশ জানেও না, প্লিজ হাউ ক্যান আই হেল্প ইউ। এখন আমরা এইভাবে কেন তুমি আমাকে সাহায্য করতে পারো না, ওয়াই ক্যান্ট ইউ হেল্প মি। সো কারো কাছে তুমি সাহায্য চাইলে সে বলো না আমি তোমাকে সাহায্য করতে পারি না। স্যার আপনি প্রশ্ন করলা ওয়াই ক্যান্ট ইউ হেল্প মি, কেন তুমি আমাকে সাহায্য করতে পারো না। সো কে তোমাকে সাহায্য করতে পারে? হু ক্যান হেল্প ইউ। কারা তোমাকে সাহায্য করতে পারে? হু ক্যান হেল্প ইউ। কে তোমাকে সাহায্য করতে পারে না? হু কান্ট হেল্প ইউ। কারা তোমাকে সাহায্য করতে পারে না? হু ক্যান হেল্প ইউ। এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা লেসন চমৎকার ওয়েতে প্র্যাকটিস করতে পারি। তাহলে আমরা কি পারবো না? সো এই যে তুমি দ্রুত হাঁটতে পারো, এটা কিভাবে তুমি প্র্যাকটিস করবা। সো প্রত্যেকটা জিনিস কিন্তু এই স্পোকেন ফাইটার বই দেওয়া আছে, তুমি কিন্তু হচ্ছে এটা প্র্যাকটিস করে ফেলতে পারো। এখন চলো আমরা যেটা করব সেটা হচ্ছে
স্পেশাল কিছু বিষয় আমরা দেখাবো। ক্যান এবং কুড আমরা প্রশ্ন করার ক্ষেত্রে আসলে আমরা কি মানে ব্যবহার করব। আমরা কিছু মজার তথ্য দিচ্ছি তোমাদের, খেয়াল রাখো। নর্মালি ক্যান অর্থ হচ্ছে পারা, আর কুড মানে পারতাম। যেমন আমরা বলি যে তুমি কি আমাকে লবণটা দিতে পারো? সো ক্যান ইউ পাস মি দ্য সল্ট? হ্যাঁ, মাঝে মাঝে দেখবে সেটা হচ্ছে ক্যান না বলে তারা খুদ বলছে। আসলে আমরা খুদটা কখন ব্যবহার করি? মেকিং রিকোয়েস্ট, আস্কিং পারমিশন, তখন আমরা আসলে ক্যান না ব্যবহার করে কুড ব্যবহার করি। বাট খুদটা কিন্তু ক্যানেরই অর্থ দিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারি যে ক্যান ইউ হেল্প মি অথবা কুড ইউ হেল্প মি সেম অর্থ। বেশি পলাইট করে অর্থ বলে কুড ইউ, কি বলবো? কুড ইউ। কুড ইউ কাম, মে আই কাম না বলে এটা বলতে পারি কুড আই কাম, could I go, may I go, or could I go? খুব ধরো তোমার কাছে খুব ফ্রেন্ডলি কোনো বন্ধু রুমে প্রবেশ করতে যাচ্ছ, ক্যান ইউ কাম? সো বলতে পারে নো প্রবলেম। ওকে, আমরা বললাম আমি কি তোমার নাম্বার পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার? হ্যাভ মানে পাওয়া, মনে রাখবে। হ্যাঁ, গেট মানে ক্যান আই গেট ইউর নাম্বার, অথবা ক্যান আই হ্যাভ ইউর নাম্বার। তুমি চাচ্ছ আর একটু পলাইট করে বলতে, তার মানে বলবে could I have your number, could I have your number, could I have your number? আমি কি তোমার ঠিকানাটা পেতে পারি? তাহলে কি বলতে পারো? can I have your address, অথবা could I have your address, could I get your address? বুঝতে পারলাম তো? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো এখন তুমি কি তোমার নাম বলতে পারো? সো could you tell me your name? তুমি কি তোমার নাম বলতে পারো? Could you tell me your name? অথবা তুমি বলতে পারো can you tell me your name? Can you tell me your name? So could I help you, or can I help you? Could I help you? Can I help you? তাহলে আমরা বুঝতে পারলাম আমরা প্রশ্ন করার ক্ষেত্রে খুব রিকোয়েস্ট, বেশি পলাইট গিরি দেখাইতে হলে, বাপ দেখাইলে আমরা বলবো হচ্ছে could বলবো। ক্যান না বলে কি বলবো? could বলবো। জটপট কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কাছে আমার এই লেসনটি কেমন লাগলো। আর একটা তথ্য দিয়ে রাখছি, তোমরা যদি মনে হয় যে ধারাবাহিকভাবে আরো চমৎকার আমার ক্লাসে ভর্তি হয়ে ক্লাস করতে চাও, তাহলে কিন্তু আমার অনলাইন ক্লাস অথবা অফলাইন ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। এবং সে আমাদের আবাসিক এবং অনাবাসিক কোর্স রয়েছে। সো যে কোনো কোর্সেও কিন্তু তুমি জয়েন হয়ে যেতে পারো। সো একটু তোমরা হচ্ছে এই ঠিকানাটা লিখে রাখতে পারো, আমি বলে দিচ্ছি। মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের ৫ম তলা, ১-২ মিরপুর ১ রাহাস ইংলিশ কেয়ার। নাম্বারটা আছে, স্ক্রিনশট নিয়ে এখনই ফোন করে আরো তথ্য জানতে পারবে, বই সম্পর্ক জানতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমাদের ভালো লেগেছে। কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম।